দীর্ঘ 2 বছর করোনা কাটিয়ে এক মিলন মেলা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন বন্দর ক্লাব লিমিটেড। শনিবার 17 সেপ্টেম্বর বিকেল 4টায় নারায়ণগঞ্জ বন্দর কদম রসুল কলেজ মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বন্দর ক্লাব লিমিটেডের সভাপতি জিয়াউল হক যিশুর নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন বন্দর ক্লাব লিমিটেডের প্রায় 70 জন খেলোয়াড়, যার মধ্যে ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনার কমতি ছিল না বন্দর ক্লাব লিমিটেডের খেলোয়াড়দের মাঝে। এই প্রীতি ম্যাচে নিজেদের মিলন মেলার পাশাপাশি মূল উদ্দেশ্য ছিল যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা। তাদের প্রত্যাশা একমাত্র খেলাধুলাই পারে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে। আপনারা আসলে আপনাদের মাধ্যমে আমাদের যে ইয়াং জেনারেশন যে মাদক মুক্ত যে ঘোষণাটা দিয়েছেন, আমি মনে করি যদি আপনারা থাকেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো এবং আমাদের এই সমাজকে মাদক মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা যারা এখানে খেলেছি সবাই আমরা 26+ আমাদের সভাপতি বলেছে, এবং আমরা এই যে মনের যে উদ্দীপ্ত কামনা এটাকে আগামীতে বাস্তবায়ন করব ক্লাব সদস্য সকলের সন্তানদের দিয়ে। আমাদের সকল সন্তানরা পরবর্তী ম্যাচ খেলবে, আমরা তখন সবাই কোচে এবং রেফারির দায়িত্ব পালন করব। আর যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত না করেন, সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত, আমার ছেলে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, এরকম আমি তো বুঝতে চাই। ছোটবেলা থেকে আমরা খেলাধুলার পর থেকে মাঠে গেছি বলতেছি, আর ওরা সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে, খেলার কথা বলে মানে এর মধ্যে অনীহা। তো আমার রিকোয়েস্ট থাকবে কাউন্সিলরের কাছে যে এই স্কুলের যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে, প্রয়োজনে আমরা উপজেলার কথা বলবো, যারা দায়িত্বে আছেন রশিদ ভাইয়ের সাথে কথা বলবো, আমাদের ইউনোর সাথে কথা বলবো, আমরা বলে এই মাঠটা খেলার উপযোগী করতে হবে, যাতে আমরা আমাদের দেশে খেলতে পারি এবং ছেলেমেয়েরা সাথে খেলে মাঠের থেকে দূরে থাকতে পারে এবং উপকৃত হয়। এই কদম রসুল কলেজের একটা মাঠে আমাদের 10 নম্বর ওয়ার্ডের খেলার মাঠ আছে, কিন্তু আজকে মাঠের যে অবস্থা দেখলাম এটা একদম অযত্ন অবহেলা, এবং কর্তৃপক্ষ কি কারণে মাঠে এইভাবে করে রেখেছে এটা আসলে সঠিক আমার জানা নেই। আমি ইনশাল্লাহ কালকে কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, এটা কোচ নিয়োগের মাধ্যমে হোক, কারণ মাঠটা কারো না কারো আন্ডারে দিয়ে দেওয়া যায় বা কাজ করা যায়, আমি কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে এই মাঠে যাতে খেলাধুলার ব্যবস্থাটা পরিপূর্ণভাবে করা যায়, ব্যবস্থা ইনশাল্লাহ যেভাবে পারি করব। এই প্রীতি ম্যাচকে সামনে রেখে নিজেদের মর্যাদার লড়াইয়ে বন্দর ক্লাব লিমিটেডের খেলোয়াড়রা দুই ভাগে বিভক্ত হয়ে মাঠে খেলতে নামে। একটি নীল দল ও অপরটি কমলা রঙের জার্সি পরিহিত দল। নীল দলের নেতৃত্ব দেন সেলিম ভুইয়া ও কমলা দলের নেতৃত্ব দেন সুলতান খান। পুরো খেলাটি পরিচালনা করেন নিপু দাস। এদিকে খেলা চলাকালীন সময়ে সীমাহীন আনন্দে মাঠে নাচ করতে দেখা যায় দুই দলের খেলা। প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকেন দুই দল। পুরো খেলায় 2-2 গোলের সমঝোতা নিয়ে মাঠ ছাড়েন উভয় দল। খেলা শেষে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বন্দর ক্লাব লিমিটেডের সকল সদস্য ও খেলোয়াড়বৃন্দ। সুমন ইসলামের ক্যামেরায় AR পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।